অতীতের সুখচর সুখেশ্বর নামে পরিচিত ছিল। সুখেশ্বর অর্থাৎ সুখেশ্বর নামটি এসছে তুতেশ্বর শিব থেকে। শুনে নিই এই চরকের কিছু প্রাচীন ইতিহাস। এখানকার মহারাজ রাধাকান্ত দেব যখন সুখচর জনপদের জমিদারি গ্রহণ করেন, সেই সময় এলাকাটিতে তুত গাছের ঘন জঙ্গল ছিল। তখন মৌজার উন্নতি সাধনের উদ্দেশ্যে সেই ঘন জঙ্গল কাটার আদেশ দেন তিনি। তার আদেশানুসারে সেই তুত গাছের জঙ্গল কাটতে কাটতেই শিবলিঙ্গের সন্ধান পাওয়া গিয়েছিল। সেই থেকেই শিবের নাম তুতেশ্বর, কিন্তু অনেকেই এই শিবকে সুখেশ্বর নামে চিনতেন। সেই সুখেশ্বর থেকেই মনে করা হয় সুখচরের নামের প্রকাশ হয়েছে। সেই স্থানটি শিবতলা নামেও পরিচিত, কারণ ওখানে রয়েছে সুখচর শিবতলা বিদ্যালয়। এই স্থানে 1901 সালে হিমাঙ্গনী দেবী একটি কালী মূর্তি প্রতিষ্ঠা করেন। ক্রমে ক্রমে জায়গাটি শিবতলা থেকে কালীতলা নামে পরিচিত হয়। একসাথে মা সিদ্ধেশ্বরী এবং বাবা তুতেশ্বরের পুজো কিন্তু হতে লাগলো। চৈত্র মাসের সংক্রান্তিতে এখানে চড়কের মেলা প্রতি বছর হয়। কালের গতিতে এই নিয়ম কিছুটা শিথিল হয়েছে। চড়ক পুজোয় একটি চড়ক গাছের সঙ্গে সন্ন্যাসীদের দড়ি দিয়ে বাঁধার রীতি কিন্তু রয়েছে। একটি তক্তায় বসিয়ে দ্রুত গতিতে ঘোরানোর রীতিও কিন্তু রয়েছে। সেই সঙ্গে পিঠে, হাতে, পায়ে, জিভে, শরীরে, অঙ্গে লোহা গেঁথে দেওয়া হতো। এখন কিছুটাই পরিবর্তন করা হয়েছে কালের নিয়মে। বর্তমানে মেলার আয়তন ছোট হলেও আনন্দ কিন্তু ছিল ভরপুর। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও ভিড় করেছিল এই চড়ক দেখার জন্য। বাবা তুতেশ্বরের আশীর্বাদ নিয়ে কত মানুষেরই যে ভিড় হয়েছিল এই কালীতলায়। সুখচরের ইতিহাস কিন্তু এখানেই শেষ নয়, রয়েছে অনেক কাহিনী ও ইতিহাস মতভেদ। নববর্ষকে স্বাগত জানানোর আগে এই চৈত্রের সংক্রান্তিতে উৎসব মেতে উঠেছিল সুখচরবাসী। প্রাচীন রীতিতেই কিন্তু এই গাজন উৎসবকে ঘিরে জমজমাট ছিল সুখচর। চলেছিল মেলা, ব্রত রেখে বিভিন্ন লোকাচারও কিন্তু পালন করেছিলেন শিব ভক্তরা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আসছে খুব শিগগিরই। ধন্যবাদ।